শবে বরাত আমাদের প্রত্যেকটা মুসলিমদের জন্য অনেক স্পেশাল একটা ডে, বাট কেন জানি ছোটবেলার শবে বরাত আর এখনকার শবে বরাতের অনেক পার্থক্য। সো ইসলামিক কালচারের তো কোনো পার্থক্য হয় না, ডের মতোই থাকে, বাট আমরা মানুষগুলো চেঞ্জ হয়ে গেছি। এখন আমরা সবাই বড় হয়ে গেছি, যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত, অনেকে জব নিয়ে ব্যস্ত। সো হাই, ওয়েলকাম করছি তোমাদেরকে শবে বরাত স্পেশাল ব্লগে। শবে বরাতে যে আমাদেরকে হালুয়া রুটি খেতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। যেহেতু আমরা এটাকে একটা ট্রেডিশনাল ডে হিসেবে মানি, এজন্য হয়তো বা সবাই কিছু না কিছু স্পেশাল রান্না বান্না করি। এনিওয়ে, রাতের বেলা আমার হেল্পিং হ্যান্ড এসে গাজর গ্রেট করে দিয়ে গেছে। আমার বাসার লোকজন আবার গাজরের হালুয়াটা খেতে বেশি পছন্দ করে। সকালবেলা তারিক অফিসে যাওয়ার সময় আমার কাছে আবদার করে সে নাকি আবার হালিম খাবে। তারিক আবার মিষ্টি জাতীয় জিনিস খেতে একদমই পছন্দ করে না। হালিমের জন্য মাংস রেডি করলাম, সঙ্গে হালিমের ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। হালুয়া বানাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, সেটা গাজরের হোক অথবা বুটের ডালের হোক। তো আমি সবার আগে গাজরের হালুয়াটা বসিয়ে দিলাম। তোমরা কে কিভাবে হালুয়া বানাও আমি সেটা জানি না, আমি আমার মতো করে সবকিছু করি। ফার্স্টে আমি ঘি দিছি, তারপর গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে গরুর দুধ, চিনি, সাদা এলাচ, দারুচিনি। একদম লাস্টের দিকে যখন আমার হালুয়াটা হয়ে আসছে তখন এর মধ্যে নারিকেল, গুঁড়োর দুধ, সঙ্গে একটু বাদামের গুঁড়ো দিছি। গাজরের হালুয়া হতে যেহেতু অনেক বেশি টাইম লাগে, এজন্য পাশের চুলায় আমি আবার হালিমটাও বসিয়ে দিচ্ছি। রান্নাটা আমার খুব একটা মজা হয়নি, বিকজ আমি একটা মিস্টেক করে ফেলছিলাম। মিস্টেকটা হলো আমি গরুর মাংস, ডাল সবকিছু একসঙ্গে দিছি, এজন্য না আঠা আঠা টাইপের কিছু একটা হয়েছিল। বাট রাতের বেলা আমি আবার মাংসগুলো তুলে আবার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর ডালগুলো দিছি। এরপর খেতে আবার অনেক বেশি মজা হয়েছিল। এখন এখানে আমি গাজরের হালুয়ার উপরে দেওয়ার জন্য মালাই রেডি করতেছিলাম। মালাই রেডি করার জন্য গরুর দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, চিনি, তারপর একটু কর্নফ্লাওয়ার আর সঙ্গে দিছিলাম কালারের জন্য কি জানি বলে এটাকে, ও আচ্ছা, কাস্টার্ড পাউডার দিছিলাম। যদিও বা এই বুদ্ধিটা তারিকের ছিল, বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। গাজরের হালুয়াটা ফ্রিজে আমি ঠান্ডা করে রেখে খাইছি, তারপর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। একটা কাজে অনেক বেশি বিজি ছিলাম, এজন্য অনেক কিছু আয়োজন করতে পারিনি, হালকা পাতলা করছিলাম।